শিলচর ডিএসএতে 5 কোটি টাকার কাজের শিলান্যাস। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছি আমি সুস্মিতা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নে 10 কোটি টাকার বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রথম পর্যায়ের কাজ শুরু করা হয়। এদিন শিলচরের অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর রিমোট টিপে সরকারের 5 কোটি টাকা ব্যয়ে কাজের শিলান্যাস করেন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত জানান, আসাম সরকারের বরাদ্দকৃত অর্থে আগামীতে জেলা ক্রীড়া সংস্থা একটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং খেলাধুলার ক্ষেত্রে কাঁচা সহ গোটা উপত্যকা আরও এগিয়ে যাবে। বিধায়কের প্রচেষ্টা ও মুখ্যমন্ত্রীর সহায়তায় শনিবার প্রথম পর্যায়ে বরাদ্দকৃত 5 কোটি টাকা ব্যয়ে কাজের শুভ শিলান্যাস হয়। স্থানীয় বিধায়ক সহ আসাম সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শিলচর ডিএসএর কর্মকর্তারা। আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যখন ক্যাবিনেট মিটিংয়ের সময়, তখন উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিএসএ স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছিলেন 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকার 5 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু হলো আজকে। তো আজকে যে কাজ শুরু হলো, আমরা অতি আনন্দিত এই কারণে যে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই টাকা দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়ামটা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে আমরা আশা করছি, এবং খেলাধুলার উন্নয়নে আমরা যেভাবে সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলা প্রসারের জন্য নিজেকে জড়িয়ে রেখেছেন, কিছুদিন আগেই আপনারা দেখেছেন খেল মহারণ করলেন এবং সারা স্টেটে আসামের পুরো জায়গায় কোনায় কোনায় জিপি লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি 5টা ডিসিপ্লিনে এত সুন্দর খেলা হয়েছে এবং সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে আমাদের আশা। এবং আমরা জেলা ক্রীড়া সংস্থাও সেই কাজেই ব্রতী রয়েছি। আমরা মনে করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে এবং যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং এইখানে জনপ্রতিনিধি আমাদের মাননীয় বিধায়ক যেভাবে কর্মতৎপর এবং আমাদের এই ফান্ডটা রিলিজ করার জন্য ওনারা যেভাবে সচেষ্ট ছিলেন, আমি সবাইকে আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করব যে ক্রীড়ার উন্নয়নে ওরা আরও এগিয়ে আসবেন এবং এই স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেতে আরও অনেক অনুদানের প্রয়োজন রয়েছে। আমরা আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও আবেদন করব আমাদের এই স্টেডিয়ামটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। আমি এইটুকু বলেই আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুশির দিন, আমরা এইমাত্র এটা কাজে শুরু হবে, আজকে থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। কাজেই আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এটা শেষ করে বাকি যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের 5 কোটি টাকা রয়েছে সেটাও আমরা পেয়ে যাব। এটা শেষ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেই আমরা বাকি টাকাটুকুও পেয়ে যাব, এই আশা রাখছি। ধন্যবাদ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার একটা বিশেষ দিন আজকের। পরিকাঠামোগত উন্নয়ন না হলে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা বাধা প্রাপ্ত হয়। বিশেষ করে খেলাধুলার পরিকাঠামো উন্নতি খুব প্রয়োজন এবং সেটাকে সামনে রেখেই শিলচরের কর্মতৎপর বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন কিভাবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে পরিকাঠামো এবং এই পরিকাঠামোকে ঘিরে একটা স্বপ্ন রয়েছে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন, খেলপ্রেমী আছেন, এবং সেই স্বপ্নকে সাকার করতে মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অনেকবার আলোচনা করেছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কের যে আবেদন বা যা অনুরোধ সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি রেসপন্স করেছেন। আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা
মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শিলচরের ঐতিহ্যবাহী এই যে জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তাদের সহযোগিতা আর্থিক যে অনুদান বরাদ্দ করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিধায়কের কথা বলতেই হয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা উনি বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি ধরি খেয়াল মহারণ, আমরা দেখব যে বিধায়কের প্রচেষ্টায় একটা মহারণ সত্যিকার অর্থে একটা ক্রীড়াকাণ্ড হয়ে গেল, যেখানে আমরা দেখলাম যে অসংখ্য লোক, এখন অসংখ্য নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করেছে। এছাড়াও শিলচরের জেলা ক্রীড়া সংস্থার যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের ব্লক রাস্তা করার, কালারিং রাস্তা করার যে উদ্যোগ উনি নিয়েছেন, তারপরেও ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট বসানোর জন্য উনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে শিলচরে প্রথমবারের মতো যখন এবার এই গত বছর ফার্স্ট র্যাঙ্কিং টিটি হয়েছিল, সেখানেও বিধায়কের আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি। আমরা সত্যিকার অর্থে গর্বিত এ ধরনের একজন বিধায়ককে আমরা কাছে পেয়ে, এবং উনি আমাদের জেনারেল কাউন্সিল মেম্বারও বটে। আর বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে হয় আমাদের মাননীয় যিনি আমাদের সভাপতি রয়েছেন শ্রী শিবব্রত দত্ত, যিনি অত্যন্ত খেলাধুলাকে ভালোবাসেন অনেক দিন থেকেই এবং ওতপ্রোতভাবে জড়িত আছেন, শিবুদা এবং আমার মাননীয় সচিব শ্রী অতনু ভট্টাচার্য। তাদের যে তৎপরতায় আমাদের জেলা ক্রীড়া সংস্থা একের পর এক যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, এবং বিভিন্ন ব্রাঞ্চের যারা দায়িত্বে আছেন, সেক্রেটারি আছেন, কর্মকর্তারা আছেন, গভর্নিং বডি মেম্বার আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি জেলা ক্রীড়া সংস্থার এই উন্নতির ব্যাপারে যাতে একটা নতুন ছাপ আমরা রাখতে পারি এই কমিটি। আর বিশেষ করে এটা আপনাদের অবগতির জন্য জানাতে হয় যে এই যে কাজ যেটা বরাদ্দ হয়েছে সেটা এখান থেকে পার্টিসিপেট করেছিলেন টেন্ডারে, যতটুকু আমি জেনেছি 3 জন পার্টিসিপেট করেছেন, এবং এটা ন্যাশনাল লেভেল পেপার এবং স্টেট লেভেল পেপারও সেটাকে টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবং একটা আনন্দের বিষয়, আমাদের গভর্নিং বডির মেম্বার তথা উনি পেশায় ঠিকাদার রয়েছেন, এবং শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর যিনি পিএইচির কাজকর্ম দেখভাল করছেন, দেখশুন করছেন, শ্রী সঞ্জয় রায় আমাদের সঙ্গে আছেন। উনি সেই কাজটা পেয়েছেন, এবং আমরা শুনেছি মাত্র 4,000 টাকার ডিফারেন্সে উনি লোয়েস্ট টেন্ডারে উনি পেয়েছেন কাজটা। এবং এটা আমাদের কাছে আনন্দের বিষয় এই কারণেই যে উনি যেহেতু জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির মেম্বার, সেই অর্থে এই কাজটা অনেক আন্তরিকভাবে উনি সুসম্পন্ন করবেন। আর আমাদের গাইডেন্সে বিধায়ক রয়েছেন, মাননীয় জেলা সভাপতির, আমাদের জেলার ক্রীড়া সংস্থার সভাপতি রয়েছেন শ্রী শিবব্রত দত্ত, অ্যাক্টিভ যিনি আমাদের সচিব শ্রী অতনু ভট্টাচার্য, এবং আমরা সবাই ব্রাঞ্চ কর্মকর্তারা রয়েছে, সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে আমরা আনুমানিকভাবে যে ঠিকাদার যেটা আমাদেরকে জানিয়েছেন, আমাদের সঞ্জয় রায় বলেছেন যে অফিসিয়ালি তো 2 বছর টাইম রয়েছে, তো চেষ্টা থাকবে তার ভিতরেই সেটাকে কমপ্লিট করার জন্য। তো আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনারাও আমাদেরকে সাজেস্ট করবেন সময় সময়, এবং আমাদের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন, এই আশা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা রাখছি।